সংস্থাপক, সভাপতি ও আচার্য, বিশ্ববন্দিত যোগীরাজ, সর্বশ্রেষ্ঠ বাগ্মী বেদে ও ভারতীয় দর্শনের মহাবিদ্যান শ্রীমৎ স্বামী কেশবানন্দ বোন মহারাজ আমাদের পরমারাধ্য শ্রীল গুরুদেব জগৎ কল্যাণের জন্য যেসব রত্ন ও কবচ আদি দিয়েছেন ও যারা তার সান্নিধ্যে এসেছেন, সেই সব লক্ষ লক্ষ ভক্ত কাল সর্প দোষ কাটিয়ে ও তার উপদেশ মতো চলে জীবনের অন্ধকার হতে মুক্ত হয়ে প্রকৃত শান্তি লাভ করে চলেছে। শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করছি, জগৎ কল্যাণে অমর কথা পরিবেশন করুন। অনুষ্ঠান দেখুন প্রতি বুধবার থেকে রবিবার সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত রূপসী বাংলায় অমর কথা শ্রবণ করুন। अखंड मंडलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। हरेर नाम हरेर्नामैव केवलम् करुणस्तेव नस्तेव नस्तेव गतिरन्यथा। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति हृदय गणदेव गोस्वामी महाराजेर चरण कमल वंदना करी, तार आशीर्वाद प्रार्थना करी। अमर कथा प्रतिदिन যারা শ্রবণ করে চলেছে, अमर कथा श्रवण पिपासु भक्तवृंद, विद्वत समाज, वैष्णव मंडली सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। आज 24 मार्च रविवार, आगामी शनिवार काल सर्पदोष काटाबार दिन, और काल एवं परशु सोम मंगलवार किन्तु अमर कथा हय ना, एटा मने राखबेन। 24 मार्च 25-26 बादे आबार 27 मार्च থেকে কন্টিনিউ 31 তারিখ পর্যন্ত হবে। তো আমাদের মনে রাখতে হবে যে প্রিয়ব্রতের চরিত নিয়ে পঞ্চম স্কন্ধে আলোচনা হচ্ছে। এটা সংসারীদের জন্য খুব দরকার। গৃহস্থ লোক তো আপনারা, আপনাদের সব গৃহের সংসারের ঘটনা চক্রগুলোকে তো বোঝাতে গেলে অনেকটা সমস্যা না। কেশবানন্দের বুদ্ধি কতটা কুলোয় না। আবার যারা সাধনা করে তাদের দৃষ্টিভঙ্গি গুলো আলাদা হয়ে যায়, ঠিক আছে, ভাবনা চিন্তাগুলো অন্যরকম হয়ে যায়। সেজন্য তারা যা বলতে চায় সেগুলো অনেক সময় একরকম ভাবলাম একটা লোক সম্পর্কে, লোকটা এইরকম, কিন্তু পরে গিয়ে দেখলাম লোকটা তার থেকে এত নিচু স্তরের। যখন তার আচরণ, তার জীবনধারা দেখলাম, তখন মনটা খুব কষ্ট হয়। বলে তাহলে আমার ক্যালকুলেট, কারণ কি বলুন তো, সাধুর চিত্ত আর একটা স্তরে থাকে, আর জগতের আচার আচরণ ভাবনাগুলো আর একটা স্তরে থাকে। সেই লেভেলটা এই জন্য বলা হয়েছে যে সাধু যদি উত্তম সাধু, তিনি যদি গুরুগিরি করতে চান, তাকে মধ্যম স্তরে নেমে আসতে হয়। মানে অত উপর থেকে শিষ্যকে বোঝা যায় না, খানিকটা শিষ্যের লেভেলে আসতে হয়। যেমন এই যে ক্যামেরাটা, যে আপনারা প্রোগ্রামটা দেখছেন, ক্যামেরা কিন্তু আমার লেভেলে আছে, তবে আমার ফটোটা ঠিক মতো আসে। ক্যামেরাটা যদি উপর থেকে নেওয়া হয় তাহলে একরকম হবে, যদি নিচের থেকে নেওয়া হয় আর একরকম হবে। এই লেভেলটা, সেই জন্য উত্তম সাধুর যে লেভেল, সেই লেভেলটার থেকে তাকে অনেকটা নিচু স্তরে নামতে হয় জগতের মানসিকতাকে বুঝতে গেলে। সেই জন্য সেগুলো আমাদের পক্ষে একটুখানি কঠিন হয়, যে আমি একে এইরকম ভাবলাম, এদিকে এইরকম। কারণ কি বলুন তো, এই সমস্ত জগৎটা মোহময়, মায়াময়, জটিলতা, ঈর্ষা, দেশ, হিংসা, কপটতা, জটিলতা, নানান কিছুর দ্বারা মানে আবিলতায় ভরে আছে। সেই জন্য যে লোকটার যখন যে আচরণটা দেখলাম, তখন মনে হলো খুব ভালো, কিন্তু পরে আচরণটা বিগড়ে গেল। কেন বলুন তো, সঙ্গটা হয়নি। সঙ্গ, ভালো সঙ্গ না হলে সনমতি সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবার্ণবতরণে নৌকা। শঙ্করাচার্য বলছেন যে
সাধু সঙ্গে যদি একবার মতি হয়ে যায় তাহলে সংসার সমুদ্র পার করার নৌকা পেয়ে যায়। সর্বপি সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবতরণী নৌকা ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মুরমতে দিনমপি রজনী সায়ং প্রাতঃ শিশির বসন্ত পুনরায়াতঃ কাল ক্রীড়তি গচ্ছতায়ু তদপি ন মুঞ্চতি আশাবায়ু ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মুরমতি। তাহলে কি বুঝবেন? এই সংসারের এটাই হলো দোষ। এই জন্য মানুষ যখন আমাদের সঙ্গে পড়ে, ভাবনা চিন্তা বিচার ধ্যান সাধনার মধ্যে থাকে, তখন তার ভাবটা একরকম হয়। আর যেই বাজে সঙ্গে পড়ে যায় তাহলে এও তো মানুষ, এ যখন এরকম চলছে আমি এরকম চলতে, মন ভাবনা প্রবৃত্তি এগুলো বদলায়। সেই জন্য মনে রাখবেন, সঙ্গ গুণের রং লাগে। বুঝেছেন তো? রং লাগে না? আমি বাড়িতে রং করতে যাবেন, দেখবেন হাতে তুলিতে করে রং করছেন, কিন্তু রং কিছু না কিছু লাগে, গায়েও লাগে। কাদার মধ্যে নেমেছে, কাদা তো খানিকটা মাখতেই হবে। অবিনীত গাঙ্গুলি বলছে, স্যার আপনি তো যে জগতে ঢুকছেন এখানে তো কাদার ছিটে লাগবে। হ্যাঁ লাগবে, জেনে শুনেই ঢুকছি, কাদা মাখতেই হবে। কারণ যারা এটা মলিন করছে তাদেরকে ঠিক করতে গেলে আমি যদি কাদায় না নামি তবে ময়লাগুলো পরিষ্কার করা যাবে না। এইরকম মনে রাখবেন যে আমাদের সংসার পথটা এরকমই। এই জন্য যখন যেমন সঙ্গ দিক পায় বদলায় না, রকম হয়ে যায়। কারণ বদলাবার মতো অত পাওয়ার, অত তপস্যা, অত সাধনা, অত ঈশ্বর প্রণিধান এগুলো তো নেই দিলে। পাঁচটা বিষয়। একটা হচ্ছে জন্মই আপনি যে নিয়েছেন, প্রথমে তো আপনার সুকৃতই পূর্ব সঞ্চিতই, কথাগুলো ভালো করে নোট করবেন, কারণ এই সংসার নিয়ে ব্যাখ্যা হচ্ছে। পূর্ব জন্মের যদি সুকৃতি থাকে, সাধনার সুকৃতি, তপস্যার সুকৃতি, তাহলে কি হয়? ভালো বাবা মা পাবে। তাহলে আপনার নিজের সুকৃতি বলে আপনি কি পাবেন? পিতামাতা। তাহলে পিতামাতার আশীর্বাদ যদি আপনার মধ্যে থাকে, পিতামাতা যদি সৎ হন, তিনি আপনার মঙ্গলের জন্য আশীর্বাদ করেন, এটা আপনার আর একটা শক্তি সঞ্চার করে। আর একটা হচ্ছে গুরু। গুরু যদি সদ্গুরু মিলে যায়, তাহলে গুরুর আদেশ যদি শিষ্য ঠিক মতো গ্রহণ করে, তাহলে তাকে আর একটা শক্তি তার সঙ্গে জুড়ে যায়। তাহলে কি বুঝলেন? এবং যখন সে সাধু সঙ্গ করে, মানে ওই ধরনের, ওইভাবে সেই চিন্তা, সেই ভাবনা, সেই জগতের সঙ্গে যুক্ত আছে এমন কোন সঙ্গ যদি পেয়ে যায়, তাহলে আর একটা শক্তি, একটা সোর্স, একটা পাওয়ার তার মধ্যে আসতে পারে। আর একটা কি? উদ্যম। উদ্যম মানে নিজের চেষ্টা। তখন কি হয়? সাধনার গাড়ি গড়গড় করে যায়। এখন যদি পূর্বজন্মের স্বীকৃতি না থাকে, বাবা মা যদি সন্তানকে ভালো সংস্কার না দেয়, সদ্গুরুর চরণ সান্নিধ্যে যদি না পৌঁছায় বা পৌঁছায়, সংস্কার স্বীকৃতি না থাকলে সদ্গুরুর চরণে পৌঁছলেও সদ্গুরুর উপদেশগুলো ঠিক মতো গ্রহণ করবে না। কারণ শয়তানি বুদ্ধিগুলো হাড়ে হাড়ে ঢুকে আসে। শুনতে খারাপ লাগলেও হজম করবে। হাড়ে হাড়ে ঢুকে থাকার জন্য সদ্গুরুর উপদেশগুলো কাজে লাগাতে চায়। তাহলে পিতামাতার আশীর্বাদ, গুরু কৃপা, সাধু কৃপা, প্রারব্ধ মানে পূর্বে প্রারব্ধ, আর পঞ্চম হলো উদ্যম, উৎসাহ, সাধনার প্রতি উৎসাহ। উৎসাহ নিশ্চয় ধৈর্য তৎকর্ম প্রবর্তন। যে কাজ করবে তার প্রতি ধৈর্য দরকার, উৎসাহ দরকার, নিশ্চয় দরকার, হবেই হবে। কেশবানন্দ বলতে দুবারে ভেন্ডি ফেল হয়েছে, ঠিক আছে,
আরে 5 বারের বার হবে তো, বর্ষাকালে হবে তো, হবে। উৎসাহ হারাবার কোনো কারণ নেই তো। উৎসাহ প্রথম কথা, নিশ্চয় করো, হবে। আরে আজ না হোক কাল হবে, ফল ভগবান যখন দেবে দেবে, আমার কাজ করে যাব নিশ্চয়। ধৈর্য, তার জন্য ধৈর্য চাই। এতবার করে ফেলিওর হয়ে গেলাম, আর ঠাকুরের নাম টাম করে ঠাকুর দেখে না, ঠাকুর আমার কথাটা শোনে না। আমাদের বারাসাতে পাশে এক বাড়ি ছিল, তাহলে মহারাজের কথা ভগবান শোনে, আমাদের কথা খুবই শোনে। ব্রাহ্মণ বুঝতে পেরেছেন? বলে আমাদের কথা ভগবান শোনে না। কেন বলুন তো? আপনার কি অপরাধ? আপনি আমার কাছে এসে ধ্যানে বসবেন। বলে আপনার যা পাওয়ার ধ্যানে, তার পাশে বসলে কি আর ভগবান আপনাকে বাদ দিয়ে আমাদের দিকে আসবে? তো সে আর এক সমস্যার ব্যাপার। আমি এই সব কথা বলেন না, পুলিশ অফিসার ছিলেন, মারা গেছে। যাই হোক, তাই জন্য অমরেন্দ্র প্রসাদ মৈত্র ব্রাহ্মণ, মিত্র না মৈত্র। যাই হোক, এখন দেখা যাচ্ছে তাহলে সংসার পথ এমনই দুর্গম, এই 5টা যদি না থাকে তাহলে কিছুদিন সাধু সঙ্গ করে ভাবটা খুব ভালো হলো, তখন মনে হলো বা এ তো খুব ভালো হয়ে গেছে। যেই বদ সঙ্গে পড়ে গেল, সেই বদের স্বভাবে বদলে গেল। বুঝতে পেরেছেন? কেন বলুন তো? সংস্কার গুলো পূর্ব জন্মের সংস্কার নেই। আমরা যেমন জীবনে কত বিপদে পড়েছি জানি। এখন তো বাচ্চাদের আমরা শেখাই, আর আমরা যাতে শিখতে না পারি তার জন্য কত জেলাসি করেছে তার ঠিক নেই। বলতে গেলে এগুলো নিজেরই উপরে লজ্জা হয় যে সাধু সমাজে যে এইরকম হয়, এটা তো আমরা ছোটবেলা বোঝার কথা না। আমি ছেলে মানুষ ছিলাম তো, একটুখানি বাচ্চা। তবে যে সংসর্গে এসেছিলাম সেটা সাধু সংসর্গ, সেখানে এসে দেখলাম সব উল্টো পাল্টা হচ্ছে। ব্যাপারটা কি? সাধুরা তো হবে সুন্দর, আত্মবিদ, জগতের কল্যাণের চেষ্টা করা, উন্নতির চেষ্টা করা, তা না। তবে এই ঋষিরা যে এত কিছু করেছে, ঋষিদের যদি এত শক্তি থাকে তো আমার কেন থাকবে না? ছোটবেলার থেকে এই লক্ষ্যটা আমার ছিল, কারণ জন্মান্তরের প্রারব্ধ নিয়ে শিবের অংশে জন্ম হয়েছে, তো সেই জন্য এগুলো ভেতরে কাজ করে গেছে। সেই জন্য বহু বাধার সম্মুখীন হয়েছে, বহু। সেই বাধাগুলোকে পার করে 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 আজকের এমন একটা জায়গায় চলে এসেছি। এখন আর আমার ইচ্ছেতেই বাধা সরে। মনে রাখবেন, আমি ইচ্ছে করলেই সব বাধা সরে যায়। বাধা সরবে, হয়তো বাধাটা গ্রহের কম্বিনেশনে আমি চাইলেই সব হয়ে যাবে তা হয় না। গ্রহগত কারণ আবার আছে। এই জন্য প্রারব্ধ গ্রহ যেমন জন্ম নিয়ে এসেছি, কোনো কাজ একচার্য হচ্ছে না ধরুন, আর ঠিক আছে হচ্ছে না, ঠিক আছে, কিন্তু হবে তো, হতে তো হবে। 3 বার সমরসিবল ফেল করেছে, করুক, আবার পোতো, এখানে পোতো বলে ওই শেড সব নামাতে হবে, টিনের সব এঙ্গেল ফেঙ্গেল দিয়ে উপরে শেড সব খুলতে হবে। তাহলে খোলো, কত টাকা লাগে আর কত পরিশ্রম লাগে, খোলো, খুলে আবার মেশিন ঢোকাও, ঢুকে এখানে ভেতরে করো। তাহলে কি করতে হবে? ফেলিওর হওয়ার কথা নেই, উৎসাহ হারালে চলবে না, কর্ম করতে হবে। তার জন্য প্ল্যানিং করতে হবে, ধ্যান করতে হবে, ভগবান ভিতরে প্রেরণা দেবেন। অফিসাররা এসে বলছে মহারাজ এখানে বাইরে করুন, আমরা করে দিচ্ছি। তাহলে আজকের করে দিচ্ছেন, আপনি যখন চলে যাবেন ট্রান্সফার হয়ে, তখন এইটার পেছনে এসে লাগবে যে আপনি বাইরে করেছেন, তখন কি হবে? ये तो बात है, तो ये बात है तो हम नहीं करेगा, हम अंदर ही करेगा। তাহলে বুঝতে পারছেন এই যে জগতের ধূর্ত লোক যারা বলে आप पैसे जमा करिए, रसीद पहुंचा देंगे, रसीदार आने। तब একদিন বলতো তো আপনার গেস্ট হাউস আছে না? বলে হ্যাঁ। हम लोगों को प्रसाद नहीं मिलेगा? प्रसाद মানে টাকা, আমাদের কিছু টাকা দেবেন না আপনার গেস্ট হাউসে? এত টাকা গেস্ট হাউসে কামাই হয়, যখন আমাদের কিছু কিছু দেন আমরা ভাগ বাটা করে খাই। বান্দার মা এদেরকে তো আমি যেটা বলছি সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার। তাকে আমি তো বলেছিলাম तुमको किसका बच्चा बोले, आदमी का बच्चा या बंदर का बच्चा बोले? तो महाराज जी ने हमको बहुत गाली दिया। अरे गाली नहीं देंगे तो क्या देंगे? प्रसाद देंगे। এইসব হচ্ছে ব্যাপার, মনে রাখবেন। সেই জন্য
5টা কথা যেন মনে থাকে। একটা হচ্ছে গ্রহ যোগ নিয়ে যাবো না, সেটা গ্রহের যোগ। গ্রহযোগ যদি কালসর্প দোষ, মঙ্গল দোষ, বীজ যোগ এসব তৈরি হয়, তো আপনি নার্ভের রোগে ভুগবেনই ভুগবেন, কোনো ভুল নেই। সেগুলো আমি একদম ডাইরেক্ট আমার চেম্বারে বসে যখন ব্যাখ্যা করছি না কোনো ছক, সেগুলো দেখবেন। সেগুলো ফেসবুকে, ইউটিউবে দেওয়া হচ্ছে। মহারাজ কি বলছেন বারবার রিপিট করবেন। একদম যা বলবো তাই হবে জীবন, যা তাই ঘটবে, তার বাইরে জীবন যায় না, এটা মনে রাখবেন। সেই জন্য এটা ডাকযোগেও করে দেওয়া হচ্ছে আপনাদেরকে। সেই জন্য প্রথমেই হচ্ছে উৎসাহ, নিশ্চয়, ধৈর্য, এগুলো দরকার। ভগবানকে পেতে গেলেও দরকার, আর সবজি লাগাতে গেলেও দরকার। উৎসাহাত, নিশ্চয়াত, ধৈর্যাত, তত্তৎ কর্ম প্রবর্তনাৎ। তাহলে যেভাবে হবে সেই অনুকূলে কর্ম করতে হবে, আর সেই লোকগুলোর সঙ্গ সঙ্গ ত্যাগাত, অসৎসঙ্গ ত্যাগ করতে হবে। শতবৃত্তে, আর বৃত্তিটাকে সৎ করতে হবে, সৎ বৃত্তি। মনে থাকবে কথাগুলো। ষড়বীর ভক্তি প্রসিদ্ধ, এই 6টার দ্বারা ভক্তি বাড়ে। উৎসাহ, নিশ্চয়, ধৈর্য, তত্তৎ কর্ম প্রবর্তনা, মানে সেই সাধনার বিষয়ে কর্ম করা, পুজো করা, পাঠ করা, সাধুসঙ্গ করা, হরিকথা শোনা, অমর কথা শোনা, মহারাজের কথাকে ফলো করা। তাহলে এইটু। আর সঙ্গ, অসৎসঙ্গ ত্যাগ করা, আর ভেতরের বৃত্তিটাকে সৎ রাখা, সৎ বৃত্তি। এই যে যারা অনেকে আছে, আজকের যুগে সৎলোক পাওয়া তো খুবই মুশকিল। সেদিনকে বলছিলাম কথা প্রসঙ্গে বক্তার মুক্ত কিন্তু আটকায় না। আমাদের দিলীপ বাবু সম্পর্কে আশ্রমে আস্তে বলছিলাম যে দিলীপ বাবু কতটা পারে সেটা কথা না, দিলীপ বাবুর সততা বা আশ্রমের প্রতি তার যে ভালোবাসা, সেটাতে যে এক রঞ্চু, এক সর্ষে মাত্র কম নেই, সেটা আমি বিশ্বাস করি। তো দিলীপ শেখ আশ্রমের সেবা করে, কতটা করে সেটা বড় কথা না, কিন্তু তার যে সততা সেটাতে কোনো সন্দেহ নেই। মনোরঞ্জনের সততায় সন্দেহ নেই, গীতা দেবীর সততায় সন্দেহ নেই, ভাগীরথী দেবীর সততাতেও সন্দেহ নেই। যাই হোক, তাহলে এই যে যারা সততার সঙ্গে সেবা করে, এই সৎ বৃত্তি রক্ষা করাটা তো বড় কথা। সরবীর ভক্তি প্রসিদ্ধ, এই 6টার দ্বারা ভক্তি প্রসিদ্ধ হয়। তাহলে দেখছেন কি কি বললাম। উৎসাহ রাখবেন, পিতামাতার আশীর্বাদ দরকার, পূর্বজন্মের প্রারব্ধ থাকা দরকার, আর অসৎসঙ্গ ত্যাগ করা দরকার, আর সদ্গুরু চরণ আশ্রয় দরকার। এর দ্বারা কি হবে? আপনার সাধন জীবন ধীরে ধীরে পুষ্ট হবে। গাছ যদি পুষ্ট হয়, ফুলটাও পুষ্ট হবে, ফলটাও পুষ্ট হবে। গাছটা আগে পুষ্ট হতে হবে। তো গাছটাই যদি পুষ্ট না হয়, তাহলে কি করে কি হবে? ভালো করে চিন্তা করুন। সেই জন্য গাছটাকে আগে পুষ্ট করতে হবে। ভালো করে মনে রাখবেন। সেই জন্য নিজের সাধনাতে কখনো ফাঁকি দেবেন না। এতে লাভ কিছু হয় না, শুধু লোকসান হয়, জীবনে লোকসান হবে। তাই এখানে বলছেন সংশয়ং মহান ব্রহ্মণ দ্বারাগার সুতাদিষু সত্যস্য যত সিদ্ধিরভূত কৃষ্ণে জগতি উচ্চতা। চিন্তা করুন, বলে আমার এই তো সন্দেহ হচ্ছে, আর সন্দেহ হলে খুলে গুরুর কাছে বলতে হবে। মনে রাখবেন, কোনো কিছু লুকোবেন না। সদ্গুরু শিষ্যের মনের কথা যদি শিষ্য খুলে বলে, তাহলে তাকে ঠিক গাইড দেবেন। যিনি জ্ঞানী, যিনি সাধননিষ্ঠ, যিনি যোগসিদ্ধ, যিনি আত্মবিদ, আত্মারাম, যিনি সত্যের উপাসক, তিনি আপনাকে ঠিক গাইড দেবেন। সেই জন্য পরিপ্রশ্নেন সেবয়া, প্রশ্ন করাটাও একটা মহাসেবা। প্রশ্ন করলেই আপনার মঙ্গল। পরিপ্রশ্ন না সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানিনস তত্ত্বদর্শী। তাহলে তত্ত্বদর্শীর কাছে গিয়ে যখন আপনি প্রশ্ন করবেন, যিনি তত্ত্ববিদ, সাধনা করে সত্যকে যিনি জেনেছেন, তিনি কিন্তু আনন্দিত হন, তিনি আনন্দ পান। আর যারা জানে না, মূর্খগুলো এক এক সময় এক এক রকম বলে দিল, প্রশ্ন করলে রেগে গেল, তার মানে দেখি ভেতরে কিচ্ছু নেই, ঘটে মা ভবানী, জানি না, সাধনা করেনি। এই ফেসবুকে কত রকম বাদরামি কথা ছেড়ে দেয়, সেগুলো যে আপনারা সব শুনে পাগল হয়ে যাচ্ছেন, বলে এই বোধহয় শেয়ার করলে হবে।
মূর্খের শেষ নেই না, মূর্খের সেই বলি মরে মূর্খের অশেষ দোষ। মূর্খ সাধনা না করলে, সদ্গুরুর কাছে না গেলে এই মূর্খগুলোর কোনোদিন বুদ্ধির বিকাশ হয় না। আপনি মনে করেন কি ডিগ্রি নিলেই বিদ্বান হয়ে যায়? ডিগ্রিতে বিদ্বান হয়? আরে তপস্যা ব্যতীত জ্ঞান হয় না তো, এটা তো আপনাকে বুঝতে হবে। তপস্যা না করলে কোনোদিনই জ্ঞান হয় না। তপোদিব্যম পুত্রতা। যাই হোক, প্রসঙ্গ আসছে, আমাদের এগোতে হবে। তাহলে কি বলছেন? যে আমার মহা সংশয় উপস্থিত হয়ে যাচ্ছে। গুরুকে বলে সর্ব সংশয় ছেত্তা অনলস গুরুবাহিত। গুরু কে হতে পারেন? যিনি শিষ্যের সব সন্দেহ দূর করতে পারেন, আর যিনি আলসে নন। আলসে গুরু মহা সমস্যার ব্যাপার, মনে রাখবেন। যেমন কেশবানন্দ মহারাজ বৃন্দাবনে গেলে ওরা কাজ খুঁজে পাচ্ছে না, আশ্রমের লোক, আর আমি গেলে কাজ করে পাচ্ছে না। কারণ আমি তো কাজ সব খুঁজে খুঁজে বের করি না, কোন কাজটা করতে হবে, কোন জায়গাটা পরিষ্কার করতে হবে, কোন জায়গাটা জল মারতে হবে, কোন জায়গাটা ময়লা তুলতে হবে, কোন জায়গাটা কি করতে হবে। কেশবানন্দ মহারাজ গেলে আশ্রমের একটাও ছুটি পায় না, সব সময় এটা কি করেছো, এটা কি করছে, এটা এরকম হলো কেন, এটা পরিষ্কার হলো না কেন, করলাম করলাম মানে কেন করলে ঠিক মতো হলো না কেন? তাহলে চিন্তা করুন, একদল কাজ খুঁজে পাচ্ছে না, আর আমি থাকলে কাজ করে শেষ হচ্ছে না, দিবারাত্র একেবারে সন্ধ্যের পরে পর্যন্ত, আরতির টাইম পর্যন্ত। আরতি পরবেলায় আর আগে কাজ শেষ করো, তারপরে আরতি হবে, কাজ শেষ করো। কারণ কর্ম জগতে একটা বিরাট ব্যাপার। পরিশ্রম না করলে এই সব লোকগুলো, যারা ভোগী লোকগুলো, এরা যদি কর্ম না করে, এরা জগতের 12টা বাজাবে। পরিশ্রম করলে তবু একটু ক্লান্তিতে একটু শান্ত থাকবে, তাহলে একটু মন্ত্র জপ করুক, ধ্যান করুক, হরিনাম করুক, সেটা অন্তত পরিশ্রমের ফলে একটু ভালোভাবে করুক। আর পরিশ্রম না করলে দিন রাত আলসে শুয়ে আছে, ওর ধ্যানও বেকার, ওর মনও বেকার, ওর সব বেকার। কি বুঝলেন? বুঝেছেন তো? শুয়ে শুয়ে ভজন হয় না, শুয়ে শুয়ে আলসেমি লোক, আলস্য জিম্বন নিদ্রা, হ্যাঁ, এসব যাদের মধ্যে প্রচুর পরিমাণে আছে, এই পাপীগুলোর পৃথিবী থেকে উদ্ধার নেই। এরা সংসারে ঘুরবে, কত জন্ম ঘুরবে। মনে রাখবেন, আলস্য ত্যাগ করা দরকার। কেশবানন্দ মহারাজ গেলে দিন রাত কাজ করাচ্ছে, কাজ করে, এটা করলো, এটা করো, এটা করো। ও শান্তিবাবু ছিল সঙ্গে তো এতদিন, 4 মাস ধরে সঙ্গেই ছিল। তা বললো, দেখুন তো ওইটা কি করেছে। আচ্ছা ঠিক আছে। শান্তিবাবুর অতটা মনে থাকে না, বয়স হয়ে গেছে, প্রায় 80 বছর। গেল উঠে গুরুদেব বললেন, এইটা দেখবে এক্ষুনি আসবে, তোমরা এইরকম করেছো। গুরুদেব আসলে ঠেকান দেবে মানে, চলো আমিও যাচ্ছি। এবার ওদের নিয়ে সেই কাজটাকে ঠিকঠাক করে তারপরে আবার আমি চেকিং এ গেলে তখন আবার, বুঝতে পেরেছেন, যখন আমি যাই তখন এটা এরকম হয়েছে কেন, পরে শান্তি দাদুর যেরকম বলে সেরকম করে করো, ঠিক মতো কথা। শান্তি দাদুর নামে আবার বাহানা। এই হচ্ছে কেশবানন্দের কর্মযোগ, বুঝেছেন? কর্ম করবেন ঈশ্বরের কর্ম জ্ঞানে, যে ঈশ্বরীয় সব কর্মই ভগবানের। যা করব ভগবানের জন্য করব, কাজ লাগাচ্ছি ভগবানের জন্য, হয় হলো, না হয় না হলো। পয়সা তো কম কামাই করি না, তাহলে পয়সা দুটো খরচ হোক না ভগবানের জন্য, দুটো ফলও যদি হয়, 500 টাকা খরচ করে যদি 1 টাকার ফলও হয়, তাহলে তো আমার হাতে তৈরি করা ফলটা তো ভগবানকে দিতে বললাম, এটাই তো বড় কথা। এই জন্য মনে রাখতে হবে। এই জন্য সংশয় ভালো করে মনে রাখবেন, এই সংশয় কথাটা যেন ভুলবেন না। সর্ব সংশয় চেত্তা, শিষ্যের অন্তরে যত রকমের সংশয় সন্দেহ আছে, যিনি দূর করে দিতে পারেন তিনিই হলেন গুরু, এটা যেন ভুলবেন না। সর্ব সংশয় চেত্তা অনলস গুরুবাহিত, তিনি গুরু। কৃপা সিন্ধু সুসম্পূর্ণ সর্বসত্য উপকারক, সর্ব সংশয় চেত্তা অনলস গুরুবাহিত, তিনি গুরু। তিনি গুরু রূপে জগতে প্রতিষ্ঠিত, যিনি সবার মঙ্গল চান, কৃপা সিন্ধু, এবং সব বিষয়ে সম্পূর্ণ, কোনো কিছুতেই অভাব বোধ করেন না। খেতে পেলাম তো ভালো, হায় হায় আমার এত টাকা, এত ঐশ্বর্য, এত সম্পত্তি, শিষ্যরা এত কিছু দিচ্ছে, আমি খেতে পাচ্ছি না, সুগার হয়েছে, সব খেতে মহাবিপদ। এইরকম যদি দুঃখ করি তাহলে কি হবে? না সাধনা হবে, না ভগবান পাবেন, না জীবনে কিছু হবে।
আরে ভগবান যেটা দিয়েছেন সেটাই ঠিক, সহজভাবে বুঝতে শেখো, যেটা ভগবান দিয়েছেন সেটা ঠিক। রোগ হয় ঠিক, আরোগ্য হয় ঠিক, ভালো থাকি ঠিক, না ভালো থাকি ঠিক। যেমন জগতে এসছি, তপস্যাটা হচ্ছে ঠিক হলে সব ঠিক, সাধনাটা যদি ঠিক মতো হয় তাহলে সবটাই ঠিক। মনে রাখবেন, তপস্যা ঠিক মতো হলে সব ঠিক, আর তপস্যা ঠিক মতো না হলে সব গড়বড়। সেই জন্য গুরুকে কৃপা সিন্ধু, সুসম্পূর্ণ, তিনি সম্পূর্ণ, যার কোনো অভাব বোধ নেই। বলে যা হচ্ছে খেতে পাই ভালো, না পাই ভালো, যা কিছু সব সুসম্পূর্ণ, সর্বসত্যোপকারক, সর্বতভাবে যিনি অন্যের উপকার করেন, আর নিষ্পৃহ, সর্বত সিদ্ধ, সর্ববিদ্যা বিশারদ, যার কোনো স্পৃহা নেই জগতে। বলে ঠিক আছে, যা আসছে ঠিক আছে। সিদ্ধ, যার হাতে অনেক শক্তি সিদ্ধি আছে। অনলস, যিনি আলস্য পরায়ণ নন। গুরুবার, তিনি গুরু, মনে রাখবেন, তিনি গুরু, তিনি গুরু রূপে আলস্য নেই, আর ইচ্ছা আকাঙ্ক্ষা কামনার বচনে তিনি চলেন না। এই সংশয় কথাটা এখানে কিন্তু পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছেন যে আমার এই সংশয় উদয় হয়েছে, হ্যাঁ, সেই জন্য আপনি আমার এই সংশয় অয়ম মহান ব্রহ্ম, আমার এই মহান সংশয় উপস্থিত হয়েছে যে প্রিয়ব্রত কেন সংসারে প্রবেশ করলেন, তিনি তো আত্মারাম, আত্মবিদ, আপনি দয়া করে সেই বিষয়ে আমাকে ব্যাখ্যা করে বলবেন। সুখদেব গোস্বামী আমাদের প্রিয়ব্রতের প্রশ্ন শুনে তিনি উত্তর দিতে শুরু করেন। কি অপূর্ব কথা দেখুন, তিনি বলছেন, বার মুক্তম ভগবত উত্তম শ্লোকস্য শ্রীমচ্চরণারবিন্দঃ মকরন্দরসাবেশিত চেতসো ভাগবত পরমহংস অদ্বৈত কথাম কিঞ্চিদম্বরায় বিহতাম স্বং শিবতমাম পদবীম নো প্রায়ণ হিন্বন্তি। অপূর্ব ব্যাখ্যা করছেন। এই ব্যাখ্যাটা তো আজকে সময় হবে না, তবে আপনাদের বলে রাখি যে আপনারা যারা ভাগ্য বিচার করবেন তারা সকালের দিকে তো রোজই পাবেন, আর রবিবারের দিন সকাল বিকেল 2 টাইমই পাবেন, কোনো দিন 2 টাইমে পাবেন, আর প্রতিদিন সকালবেলা অবশ্যই পাবেন, আর কোনোদিন বিকেল বেলা যদি বুকিং না থাকে, এই আমার রেকর্ডিং না থাকে, সেদিন আমাকে পাবেন। তো সেই জন্য আপনারা বুকিং করে চলে আসবেন। সকালে এলে বুকিং না করে এলেও আমি রেখে দেবো, আর বিকেল বেলা এলে যদি আপনারা আসেন সেটা একটু বুকিং করে নেবেন, যে আজকের মহারাজ বিকেলে থাকবেন। আর কালসর্প দোষ কাটাবার দিন পড়েছে 30শে মার্চ শনিবার, সেদিনকে কালসর্প দোষ কাটাবার জন্য চেষ্টা করবেন। আর 1 এপ্রিল থেকে আপনারা ব্রজধাম পরিক্রমার বুকিং শুরু করবেন। তা না হলে যারা এসিতে যান, যারা এসি 2-তে যান, এসি 3-তে যান, যারা রিজার্ভেশনে যান, সমস্ত লোকেদের অ্যারেঞ্জমেন্ট, তাদের ওখানে গিয়ে পৌঁছানো, খাওয়া দাওয়া ব্যবস্থা পাহাড়ীয় অঞ্চলে। তবে দক্ষিণ ভারতের মতো এত সমস্যা নয়। উত্তর ভারত পরিক্রমা বা বদ্রীনাথ কেদারনাথের পরিক্রমা টোমাগুলো যখন প্রথমে বাসে করেছি তখন একটু কষ্ট হয়েছে, কারণ তখন পাহাড়ে কিছু পাওয়া যেত না। এটা একটা সমস্যা, মানে ওই জুন জুলাই মাসে তখন পাহাড়ে কিছু হয় না। বা সাধারণত পাহাড়ে যাওয়া উচিত সেপ্টেম্বর অক্টোবর, এটা হচ্ছে সব থেকে ভালো। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের লাস্ট, এই টাইমটা খুব ভালো, পাহাড়ে তখন শাকসবজি সব হয়ে যায়। সবাই ভালো থাকবেন, তাহলে ভাগ্য বিচার করতে চলে আসবেন। এখানে সমাপ্ত করলাম, কালকের আবার বিচার শুরু হবে। ওম শান্তি। শ্রীমৎ স্বামী কেশবানন্দ বোন মহারাজ আমাদের পরমারাধ্য শ্রী গুরুদেব জগৎ কল্যাণের জন্য যেসব রত্ন ও কবচ আদি দিয়েছেন, ও যারা তার সান্নিধ্যে এসেছেন, সেই সব লক্ষ লক্ষ ভক্ত কাল সর্প দোষ কাটিয়ে ও তার উপদেশ মতো চলে জীবনের অন্ধকার হতে